গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো এই তো সকালবেলা কাজকর্ম সব সেরে নিয়ে বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছিলাম, নিয়ে এই যে একটু চুলটা রাতে বিনুনি করে রেখেছিলাম, চুলে একটু তেল লাগিয়েছিলাম, তারপরে একটু চুলটা কেটে ছোট ছোট করেছি। সামনে বারবার চলে আসছিলো, অস্বস্তি লাগছিল, আর যা গরম পড়েছে কি বলবো। তো তো রাতে একটু চুলটাকে বিনুনি করে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন খুলে এই যে একটু মানে খোপা করে নেব। খোপা করে নিয়ে তারপরে বাদ বাকি কাজকর্মগুলো করব। এমনি সকালে সব কাজ, সব বাসি কাজ টাজ যা কিছু ছিল সব হয়ে গেছে। এখন শুধু বাকি আছে ওই রান্নাবান্না কী হবে ওইটাই জিজ্ঞাসা করে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করব। আর অনেক দিন ভিডিও দেওয়া হয় না। বলেছিলাম আগেই যে একটু ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছিলাম না, তো সেটা এখনও কথাটা ঠিক হয়ে গেছে, কিন্তু এখনও ঠান্ডাটা থেকে গেছে। আর এই যে তারপরে দেখতে পাচ্ছ এটা হলো নারকেল নাড়ু, তো এটা নিজে হাতে তৈরি করেছি। আর যে কোনো জিনিসই নিজে হাতে তৈরি করে সেটা খেলে পরে নিজে খাওয়া বা সবাইকে দেওয়ার আনন্দটাই অন্যরকম, ঠিক আছে। তো প্রথমবার করেছি, তো যেরকমই হোক না কেন আমি আমার তো খুব ভালো লেগেছে। আর আমি এখনও অবশ্য মুখে দিয়ে দেখিনি কেমন হয়েছে, কিন্তু তবুও বলছি দেখে বলছি যে ভালো হয়েছে। আর বাদবাকি যারা খেয়েছে বলছিল যে আরেকটু হতো নাকি, তাহলে ভালো আরেকটু শক্ত শক্ত হতো, অতটা শক্ত হয়নি। তো তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো এসে দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে ডাকলাম, তো ও এসে সিলিন্ডার অন্যটা লাগিয়ে দিয়ে গেল। তারপরে এই যে আমি ভাতটা বসিয়ে দিয়ে আলুটা কেটে নিচ্ছিলাম, আলুটা ভাজা করার জন্য। এই যে এটা হলো ভাজা করার আলু কাটছিলাম। তো আলু ভাজাটা করছি, এই যে দেখতে পাচ্ছ পাশে একটা বাটিতে ভাত আছে, ওটা হলো বাসি ভাত, পান্তা ভাত যেটাকে বলে। ওই ভাতটা কিন্তু আমার বর আমার মেয়ে দুজনেই খুবই পছন্দ করে। তো ওদের জন্য এই আলু ভাজা করব আর ডিম ভাজা করব, করে ভাতটাকে ওদের দিয়ে দেবো। আর জলটা ফুটে গিয়েছিলো, তারপরে এই যে চালটা দিয়ে দিচ্ছিলাম। একটু জল বেশি হয়ে গেছে, জল একটু নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এই যে কড়ার মধ্যে তেল ছিল অনেকটা, সে তেলটা একটু নামিয়ে নিয়ে তারপরে এই যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম হতে হতে আমি দেখতে আসছিলাম যে তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা বাঁশ কাটার জন্য, তো ও একটা বাঁশ কেটে এসছে। আর এই যে দেখতে পাচ্ছ বলছে লাইক করে দাও। তো এই যে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখানে মাছ রয়েছে কপিস, তো এটাকে আরও একবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে ভেজে সবজিটা রান্না করব। তো যাই হোক, এই যে বাদ বাকি কোনো কিছু দেখাতে পারিনি। তো এখানে ভেন্ডি ভাজা, আলু ভাজা আর ডিম ভাজা রয়েছে। আর এই যে এখানে আলু দিয়ে মাছের ঝোল টমেটো দিয়ে। তো আজকে রান্নাবান্না এই পর্যন্তই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো এই যে মেয়ে পড়তে গিয়েছিল, ওকে নিয়ে এসে ভাতটা দিয়ে দিয়েছি। এই যে বলেছিলাম না যে আমার মেয়ে পান্তা ভাত খেতে খুবই পছন্দ করে, তো পান্তা ভাতের ভিতরে আলু আর ডিম ভাজা দিয়ে চটকে 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 খাচ্ছিল, আর বলছিল বাবা আমার আগে হবে, আমার আগে হবে। মেখেই যাবে মেখেই যাবে, কিন্তু খাওয়ার বেলায় অতটা ইয়ে নয়, ঠিক আছে। একদমই খেতে চায় না, কি বলবো, কিছু বলার নেই। তো এই যে মেখেই যাচ্ছে, এই যে কত সময় বাদে একটু মুখের মধ্যে দিয়ে দিয়েছে। তো হঠাৎ বিকেলবেলা ওর একটু ওর জ্বর এসেছিল, তো তার জন্য পরে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন রাত বাজে 11টা, তো এখন একটু জ্বরটা পড়েছে, ঠিক আছে। তো এই যে ও আর ওর বাবা ঘুমিয়ে পড়েছে, এখন এই যে আমি শুতে এসেছি। তো দেখি সকালে কি হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।